নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে কিন্তু 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে, ঠিক আছে? তো আজকে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির যে ম্যাচটা আছে সেই ম্যাচটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, পাশ থেকে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতে পারে, কারণ আমার বাড়ির পাশে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, যার কারণে কিন্তু একটু গান বাজনার আওয়াজ আসতে পারে। তো তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা প্লিজ একটু কোঅপারেট করে নাও। তো দেখো, আজকে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির যে ম্যাচটা আছে এই ম্যাচে লাইভ লিঙ্ক, অর্থাৎ এই ম্যাচ কিন্তু টিভিতে দেখানো হবে না। অর্থাৎ টিভিতে যদি দেখানো হয় তাহলে কিন্তু অবশ্যই ইংলিশ কমেন্ট্রিতে তোমরা শুনতে পারবে। তো তোমরা বাংলাতে কোথায় দেখতে পারবে এবং এই ম্যাচটা তোমরা ফ্রিতে কোথায় দেখতে পারবে ফোনে এবং টিভিতে, তো সেটাও কিন্তু আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখো, মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি যে ম্যাচটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মোহনবাগানের জন্য। এই ম্যাচ জিতলে কিন্তু অনেক পয়েন্টের ব্যবধানে তারা কিন্তু লিগ টেবিলের টপে অবস্থান করবে। তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা কিন্তু তোমরা জিও সিনেমাতে বাংলায় দেখতে পারবে, যেমনটা তোমরা প্রত্যেকবারে দেখো ফোনেতে, এবং তোমরা স্টার মানে তোমার স্পোর্টস 80তে তোমরা কিন্তু খেলা দেখতে পারবে না। তোমরা খেলা দেখতে পারবে বাংলা কমিউনিটি, সেটা কিন্তু স্টার স্পোর্টস 3তে, যেটা কিন্তু তোমরা বাংলা কমিউনিটিতে দেখতে পারবে। তো আশা করি তোমরা বোঝাতে পারলাম। তো দেখো, এরপরে যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটাই ছিল। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।